আইডি কার্ড দিতে হয়েছে, ছবি দিতে হয়েছে। আমরা তো এটা করে খাইতে হবে আমাদের জায়গা লাগবে 6 ফিট হইতে 5 ফিট। 60 ফুট জায়গা কি দাঁড়াবো না, কাস্টমার দাঁড়াবো না, আমরা নিজেরা দ্বারা ব্যবসা করি। এটা তো নির্ধারিত জায়গা হইলো না তো, এটা তো নির্ধারিত জায়গা না। নির্ধারিত জায়গা করতে হইলে মনে করেন একটা মার্কেট লাগবে, ভবন লাগবে। ওই ভবনের মধ্যে নির্ধারিত করে দিতে হবে পুনর্বাসন। এইটা মনে করেন এইটাও তো রাস্তা, মেইন রোড, মানুষের হাঁটার রোড। এইখানে কি পুনর্বাসন করব? এটা তো পুনর্বাসন গ্রহণযোগ্য না। শৃঙ্খলা বজায় রাখা তো ওই কার্ড দিয়া সিটি কর্পোরেশনের আন্ডারে যদি একটা অ্যামাউন্ট যা, তাহলে দেশের জন্য ভালো হবে, সরকারও একটা কাজ করতে পারবে। হকার মুক্ত, রাস্তাঘাট খুব ক্লিয়ার সুন্দর। কিন্তু এখন আবার দেখতেছি নতুন করে দাগ টেনে তাদেরকে বসার একটি স্থান করে দিছে এইদিকেই। কিন্তু আমার মনে হয় এই রাস্তাটা যদি ফাঁকা রাখে, রাস্তা যেগুলো চলাচলের রাস্তা এগুলো ফাঁকা রাখলে ভালো হয়। তাদেরকে নির্দিষ্ট একটি স্থানে তাদেরকে পুনর্বাসন করা হোক, যাতে তারাও বেচা বিক্রি করে বউ পোলাপান নিয়ে সংসার নিয়ে সুন্দরভাবে দোকানদারি করে খাইতে পারে। আর রাস্তার মধ্যে কোনো হকার না বসাইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। চলাচলের রাস্তা ফাঁকা থাকলে মানুষের আসা যাওয়া করতে খুব সুন্দর হয়। ওটাই যে ফর্ম আছে, আইডি কার্ড দিতে হয়েছে, ছবি দিতে হয়েছে, আর একটা ফর্ম জমা দিতে হয়েছে নগরভবনের আনতে কার্ডটি করে দিই। কিন্তু ভাই যে সত্য কথা কি ভাই, এই যে আপনাকে ইউটিউবার আছে না, মানে এরা করিয়া মানে এইটার নষ্ট করে ফেলাইছে। আমরা হচ্ছে হকার, তা বলছেন আমরা তো এটা করে খাইতে হবে আমাদের পেট চলতে হয়, আমাদের সংসার চলতে হয়, ফ্যামিলি চলতে হয়, আমরা সব এটা দিই। আর তো আদার্স আমার কোনো ব্যবসা নেই। আমাদের জায়গা যেভাবে দিছে, আমাদের জায়গা লাগবে 6 ফিট হইতে 5 ফিট। আমাদের জায়গা দিয়ে 4 হইতে 5 ফিট দিছে। এই জায়গাতে আমরা পুনর্বাসন কোনো দোকানপাট করে এখানে কোনো শান্তি পাবো না, আর দরকার সৃষ্টি হবে, মারামারি সৃষ্টি হবে। 60 ফুট জায়গা কি দাঁড়াবো না, কাস্টমার দাঁড়াবো না, আমরা নিজেরা দ্বারা ব্যবসা করবো। ওইটুকু আমাদের দ্বারা অসম্ভব হয়ে যাচ্ছে। হকাররাও জানে যে পথচারীরা হাঁটতে যে অসুবিধা হয় ওরাও জানে, কিন্তু ওদের তো একটা নির্দিষ্ট স্থান দিতে হবে। আমরা তো দেখা যায় যে ফুটপাথ থেকে চলতে পারি না, আমাদের মেন রোড দিয়ে চলতে হয়, ফুটপাথে তো সব দোকান। মেইন রোডে এই দোকানগুলো দিচ্ছে যে যে দাগ দিচ্ছে, এগুলো কিন্তু দোকানের আয়ত্তে পড়ে না, আর এটা পুনর্বাসনও না। যেমন স্টেডিয়াম একটা বৃহত্তম মার্কেট, সারা বাংলাদেশে চিনে, সারা ওয়ার্ল্ডে চিনে। যেমন এখানে টুয়েন টাওয়ার, এসব মার্কেটে গাড়ি ঘোড়া আসে, কাস্টমার আসে, এ রোডে চলাফেরা করে বেশিরভাগ। এখানে একটা দলীয় কেন্দ্রীয় কার্যালয়, এখানে দেখা গেছে হাজারো দোকান বসবে, বসার পরে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কে নিবে দায়? আমরা নিরীহ মানুষ। যেখানে রাজকের জায়গা আছে, যেখানে সরকারি পার্ক আছে, যেখানে নাট্যমঞ্চ আছে, ওসমানী উদ্যান আছে, রাজকীয় জায়গা আছে, এখানে প্রতিটা দোকানদার, জেনুইন দোকানদার যারা 20 বছর 30 বছর 15 বছর করছে, যারা 40 বছর করছে, এদেরকে দেখে তালিকাভুক্ত করে একটা করে দোকানদার। 5 আগস্টের পরে হাজার লক্ষ লক্ষ দোকান হয়েছে।